না বলা আমার কাছে আজ শুনে যাবে, ওরে আমার কাছে আজ শুনে যাবে কথা এ শোনো কথার ভাবে, আমার কাছে আজ শুনে যাবে। এবার পরের কথা বলবো তোমাকে, দিলে না দেরে না দেরে না না শোনো আমার ঠাই গো। আরে ও দিলে না দেরে না দেরে না দিলে বলছে না। পরশুরাম তার মায়ের মাথা কেটেছে, মায়ের নাম রেণুকা। যমুনায় জল আনতে গিয়ে আনতে দেরি হয়েছে, জামদাগ্নি মুনি পরশুরামের বাবা বলছে, আরে তোর মা এত দেরি করছে কেন? যেই ক্রধান্বিত হয়ে গেছে, অনেক দেরিতে এসছে বলে, তখন বলছে পরশুরাম শোন। বলছে কি করবো বাবা? বলছে ওই কুঠার টেলে, কুড়োল টেলে তোর মাকে এক চোটে কেটে দিতে। বলছে দেবো মা, দেবো বাবা। তো যে হ্যাঁ এক চোটে। মা বলছে বাবা আমাকে কাটিস না রে, কাটিস না রে। মেরে দিয়েছে কাঠ, একদিকে দেহ পড়েছে একদিকে মুন্ড পড়েছে। দিয়ে বাবার কাছে বলছি বাবা ঠিক আছে। তো হ্যাঁ বাবা তুমি আমার উপযুক্ত সন্তান, তুমি পিতৃসত্য পালন করেছো, বাবা যা বলেছো তাই করেছো। বলো তুমি কি নেবে, বলো তুমি কি নেবে? পরশুরাম কাঁদছে আর বাবার পায়ে ধরে বলছে, তোমার পায়ে ধরি বিনয় করি, আমার মাকে ফেরত দেহ না। আরে পায়ে ধরি বিনয় করি মাকে ফেরত দেও না। আমি মা ছাড়া আর জীবনেতে কিছুই আমি চিনি না। আরে মাকে ফেরত দেব না। আমার মাকে ফেরত দাও। অমনি তখন জামদাগ্নি মুনি আমার কি কর্ম করিল, আমণ্ডলুর জলে তখন হাতে তুলে নিল। আমার পরশুরাম মায়ের মাথা দেহতে লাগাই, আমার সঞ্জীবনী মন্ত্র বলে জানলেন সবাই। ওরে সঞ্জীবনী মন্ত্র যখন জল ছিটিয়ে দিল, ওরে তখনই আমার ওরে ভাই রেণুকা জাগিল। ওরে কাটা ভাইয়ে জোড়া লাগলো দেখে যারে এখানে, ওরে ধর্ম আছে কি নাই ওরে শুনে যায় এখানে, ওরে কেমন ধর্ম আছে রে, ওই কেমন ধর্ম আছে রে। এই, একটা তোকে মানুষ কাটতে হবে না, একটা মুরগি নিয়ে আয়, পোলট্রি মুরগি কেটে দে, দিয়ে আবার জোর লাগা দেখি। তোদের কোন বৈজ্ঞানিক জোর লাগাচ্ছে, কোন ডাক্তার জোর লাগাচ্ছে একবার দেখি। উপায় নাই, বলি পারবে না, পারবে না। ওরে পারবে না, পারবে না। যে বামা খেপা কলিযুগের, বামা খেপা হচ্ছে দেবাদিদেব মহাদেব শিব। বামা খাপার রূপে জন্মগ্রহণ করেছিল। এই যে বীরভূমের ওই বামা খেপা আটলা গ্রামে বাড়ি, সত্যিকারের কথাই ওরে আমি প্রকাশ করি। সর্বেশ্বর মুকুজ্জের ছেলে বটে ভাই, মায়ের নাম রাজকুমারী শুনবেন সবাই। একদিনে বামা খেপা ভিক্ষা করতে গেল, ওরে তারাপীঠের পাশের গ্রামে ফুলিডাঙ্গা ঢুকিল। ওরে ফুলিডাঙ্গা গ্রামে কিন্তু হিন্দুর বাস নাই, ওগো মুসলমানের বাসে ওগো শুনিবেন সবাই। আমার ঝোলা কাঁদে বামা গেল মুসলমানের দ্বারে, আমার মুসলমানের বিবি তখন কি করেছে ওরে, ওরে এক মুষ্টি গো মাংস আমার ঝোলায় দেয়। আমার নাচিতে নাচিতে বামা তারা পিঠে যায়। ওরে দূরে থেকে পান্ডারে গণ দেখিতে পাইল, ওরে বামা খেপা গো মাংস কোনখানে আনিল। বলে ওরে বামা তুই ওরে কোন গ্রামেতে গেলি, ওরে এত গো মাংস তুই কোনখানে আনিলি। ওরে বামা বলে গেলাম আমি কোরবানির দিনে, ওই তারাপীঠের পাশের গ্রামে ফুলিডাঙ্গা গ্রামে এক মুসলমানের বিবি আমাকে গো মাংস দিল। আমি তারা মায়ের পুজো করবো, শোনো কথাগুলো। ওরে পান্ডার বলে তুই শালাকে ঢুকতে তো দেবো না, আরে বামা বলে মায়ের পুজোয় আমি তো ছাড়বো না। ওরে এক মুষ্টি গো মাংস হাতে তুলে নিল, জয় তারা বলিয়া যত ছুরিতে না দিল। পান্ডারে গণ তখনই আমার অবাক হয়ে যায়, কি করিবে কোথায় যাবে না পেয়ে উপায়। বামা খেপা যত জোরে গোমাংস ছড়ে, জবা ফুল হয়ে পড়ে তারা মায়ের চরণ। বামা খেপা মানুষ নাকি, বামা খেপা হচ্ছে শিব। তুই যদি বলি বামা খেপা করিস, তুই কর কেন করে দেখি, তোকে গো মাংস দেবো না, তুই মুরগির পোলট্রির মাংস নিয়ে যে এই আমাদের দুর্গা তালাতে তোকে জবা ফুল করতে না, আকন্দ ফুল করতে দেখি, দেখবো কেমন তুই বাপের বিটি। ওরে দেখবো কেমন তুই বাপের বিটি। মাননীয় সুধী সময় একেই বলে কবি গান, একেই বলে কবি গান।
আমি জানা থাকলে বলতে পারবো না। বিপক্ষ পাল্লাদার যা বলেছে সেই প্রশ্নের জবাবের শুরু দিয়ে যতগুলা বলা ততগুলা বলবো, তবেই কবিগান হবে। আর আমার প্রশ্ন পড়ে থাকলে তুমি এক জায়গায়, একটা ছেলে গরু সমুদ্র রচনা মুখস্থ করেছে, দিয়ে গিয়ে পরীক্ষার হলে দিয়ে দেখছে নদী সমুদ্র রচনা পড়েছে, গরু সমুদ্র রচনা পড়ে নাই। তখন একটা লাইন লেগেছে, পাহাড় বা পর্বত হইতে নির্গত হইয়া নানা দেশের উপর দিয়া প্রবাহিত হইয়া সাগরে বা হ্রদে পড়ে তাকে নদী বলে। এই লাইনটি লিখেছে, লিখে তারপরে লিখছে ওই নদী যে একটি গরু জলপান করেছিল, গরুটির দুটি শিং, চারটি পা ও একটি লেজ আছে, গরুর চামড়া, উপরে লোম আছে, গাই গরু দুধ দেয়, বলদ গরু গাড়ি টানে, চাষ কর, গোটা গরু সম্বন্ধে রচনা লিখেছে। কোনো মাস্টার যদি আছে নাম্বার দেবে ওকে? তোর তাই হইল রে, যা জানিস না তা বলতে এসো না, বলতে এসো না। আরে না 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 না। একটা ছেলে একটা গাছের পাতা নিয়ে মাছটাকে বলছে, মাস্টারমশাই এই পাতাটা কোন গাছে? মাস্টারমশাই জানে না পাতাটা কোন গাছের। তখন যে ওই গাছের পাতা আর একটু নিয়ে আইতো, ওই গাছের পাতা আর একটু নিয়ে আসতে, যে দুটো পাতা দু হাতে ধরে আছে। মাস্টার উত্তর দিয়ে পাতাটা যে গাছের, এই পাতাটা সেই গাছের। উত্তর হইল তোর সেই রকমের হইল রে, ওরে সে রকমের হইল রে। আমার গায়ে একটা ছেলে মাঠটা থেকে আসছে, হজট লেগে গিয়েছে, যে ডাইনের নখ টুটিয়ে গেছে, রক্ত পড়ছে। আর বউ বলছে আগো সন্ধ্যা লেগে গেল, ডাক্তারখানা বন্ধ হয়ে যাবে, তুমি ডাক্তার দেখিয়ে শুকা। ডাক্তার কাছে গিয়েছে, ডাক্তার বলছে কোনো চিন্তা নাই, এই সাদা পাউডারটা গরম জলে ফেলে দিয়ে যেখানে আঘাত লেগেছে আঘাতের জায়গাতে গরম জলের সেঁক দিও, আর এই মলমটা আঘাতের জায়গাতে মালিশ করিও, তাহলে তোমার ব্যথা কমে যাবে। ঘরে এসে বউকে বলছে জল গরম কর, বউ জল গরম করছে, সাদা পাউডারটা ফেলা, সাদা পাউডার ফেলে দিয়ে বলছে আগো জল গরমটা লাও, তো হেরিকেলটা দে। বলছে হেরিকেল? ডাক্তার বলেছে যেখানে আঘাত লেগেছে সেই আঘাতের জায়গাতে গরম জলের সেঁক দিতে হবে। ছোঁড়া সেই মাঠে সেই ইঁটটা গরম জলের সেঁক দিচ্ছে। ডাক্তার বলেছে যেখানে আঘাত লেগেছে সেই বাসে ইঁটে মল মানুষের ব্যথা কমবে। ব্যথা বেরিয়ে গেছে। সকালবেলা দিয়ে বলছে ডাক্তারবাবু কী ওষুধ দিলাম, আমার ব্যথা যে কমলো না। বলছে কথা মতো কাজ করেছেন? তো হ্যাঁ, যেখানে আঘাত সেখানে গরম জল সেঁক দিয়েছেন। বলছে কী বলছেন মশাই, এটা আন্ধারে যেতে পারিনি, হেরিকেল নিয়ে গেছে। ডাক্তার হেরিকেল? তো কেন? আপনি বললেন যেখানে আঘাত লেগেছে সেইখানে। বলছি কোথা? আমি সে মাঠে ইটে শাক দিয়েছি। এই পাল্লাদারের জবাবগুলি সেই রকমের ওরে পাল্লাদারের জবাবগুলি সেই রকমের হয়েছে। এরকম টোটকা গল্প তো আমার কাছে কত লিবি রে। এই আবগারি, এই চিনির বস্তা যে সুরলি খুলে যায় দূর দূর করে যখন বেরিয়ে, আমারও ঠিক সেই অবস্থা। তবে তোর মতন ওরম গল্প বলতে পারবো না, যে মাথার চুল, ভুরু, গোঁপ, দাড়ি আর নামি না, এই ফক্করি তো করিস না, ফক্করি তো করিস না। না 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 না। একটা ছেলে তার 20 বছর বয়স আর ওজন হচ্ছে 75 কেজি। ডাক্তারকে বলছে ওজন কমিয়ে দেন। ডাক্তার বলছে কি খাও বাবা? তো দিনে ভাত খায়, রাতে রুটি খায়। বলছি কখানা রুটি খাও? বলছি 10খানা খাই। বলছে 10খানা খেলে হবে না, তুমি 5খানা কমাও, 5খানা রুটি খাও, আর এই ওষুধটা দিলাম, এই ওষুধটা তুমি খেয়েও, 7 দিন পরে এসো। 7 দিন পরে যে ওষুধ খেয়েছে, 5খানা করে রুটি খেয়েছে। ডাক্তার দেখছে 75 কেজি ছিল, 5 কেজি বেরিয়ে 80 কেজি হয়ে গেছে। ডাক্তার বলছে খাবার কম খেয়েছে? বলছে হ্যাঁ 5খানা করে খাই। বলছে 3খানা কমে 2খানা করে রুটি খেয়ে, 2খানা করে খেয়েছে। 7 দিন পরে ওষুধ খেয়েছে, দিচ্ছে তখন দেখছে 80 কেজি ছিল, আর 5 কেজি বেরিয়ে 85 কেজি হয়ে গেছে। ডাক্তার চিন্তা করছে ওষুধ খেয়েছে, খাবার কমাচ্ছে, ওজন কমছে না কেন? ডাক্তার MBBS আছে। হ্যাঁ বাবা, তুমি যখন 10খানা রুটি খেতে তখন ময়দা কত নিতে? বলছে 1 কেজি। যখন 5খানা নিতে তখন 1 কেজি। যখন 2খানা রুটি খেতে বললাম তখন বলছি ময়দা তো কমাইতে আপনি বলেন নাই। তোর জবাই, তোর গানগুলিও ভাই এই রকমের হলো। ওরে গানগুলো ভাই এই রকমের হলো। আগে আমার কাছে শুনে দাও তুমি। ওই দিরে না দারা না দারা না না। ওরে কলি যুগের ধর্ম নয় রে। ওরে ও দিরে না দারা না দিরে না দিরে না। আমাদের আপনারা জানেন আমাদের যুগে আমাদের মেয়েরা বিহার পর ঘোমটা দিত। ঘোমটা দেয় কেন? মাথায় কাপড়টা দেয় কেন? ওই যে স্মৃতি সেঁদুর স্বামী যদণ্ড দেখবে, তদণ্ড স্বামীর পরমায়ু কমে যাবে।
যার জন্য সিটির সিঁদুরটা ঢেকে রাখে, বুঝলেন? সিটির সিঁদুরটা ঢেকে রাখে, সিটির সিঁদুর স্বামীকে দেখাত নাই। আর এখন বাবা রে, এখন তো সীতা সিঁদুর পড়া তো হাই রোডে পড়ে না, বাইপাস এখানে ঠিক করে লিখছে। আর সত্যিকারের কথা মা, পাপ বাপকেও খাতির করে না, পাপ আর পাড়া হজম করা যায় না। যে মেয়েগুলা বাইপাসে সিঁদুর পরে, সেই মেয়েগুলো ছেলেগুলো হবে বাইপাসে, তাদের সিজার করে বাচ্চা হবে। সত্যি কথা বলছি ভাই রে, সত্যি কথা বলছি ভাই রে, ওরে নারীর কোথা ভাই ধর্ম আছে। সত্যি কথা বলছি ভাই রে। আমার যুগের নারীর কথা শোনো আমার ঠাই। সাবিত্রী নামেতে একটা মেয়ে ছিল ভাই, স্বামী তার সত্যবানে কাটকাটিতে গেল। ওরে শিরোপীড়া হয়ে ভাই স্বামী মরিয়ে গেল। আমার কোলে করে কাঁদছে ওরে ওই সাবিত্রী ভাই। আমার সম্মুখেতে এসে আমার যমরাজা দাঁড়ায়, আমার যমরাজাকে পাইয়ে ধরে সন্তুষ্ট করিয়াছে। ওরে মরা স্বামীর জীবন ফিরিয়ে এনেছে। ওরে বেশি দূরের কথা নয়, শোনো আমার ঠাই। ওরে চম্পাই নগরে বাড়ি, ওরে নাম চম্পাই নগরে ঘর, নামচন্দ্র সদাগর, তার ছেলে লক্ষিন্দর। বাসর ঘরে যখন তার প্রাণে মারা গেল, আমার বেহুলা তখনই আমার কি কর্ম করিল। ওরে কল আর মান্দাসে করে সত্যি নিতে যাই, আমার মা মনসার পুজো দিয়ে মাথায় গল খাইয়ে। ওরে লক্ষিন্দরকে বাঁচিয়ে ওরে 7 ছেলে বাঁচালো, 7 ডিঙা ধনেই ওরে 14 ডিঙা করলো। একবার হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই। আয়া হায়া হায়া। পারবে? স্বামী যদি জেল যায় তার বউ যাবে? ওই যে জীবন সাথ জেল ঢুকে তোর বউ যাবে? আরো বেশি বলবো না, খুলতে গেলে আমাকে বলছে তোরাই সব দেখবো খুলে। কি দেখবি? কোন তো দেখবি বল, তোকে খুলতো না, আমি তোকে খুলেই দেখাবো। খুলেই দেখাবো। কোন দিকে দেখবি বল? তুই রামায়ণে দেখবি না মহাভারত দেখবি, গীতাতে দেখবি, ভাগবতে দেখবি, কোরআনে দেখবি, বাইবেলে দেখবি, ত্রিপিটকে দেখবি? কিসে দেখবি বল? ত্রিপিটক, বৌদ্ধদের ত্রিপিটক, 3টে গ্রন্থকে নিয়ে হয়েছে ত্রিপিটক। 3টে গ্রন্থকে এক করতে, সেই গ্রন্থ 3টের নাম বল দেখি, পারবি? বলছে কবির প্রশ্ন, কবি অলস্কার হতে হবে, সব জানতে হবে কবিতে, তবেই কবি করা হয়। কবি করা অত সোজা নয়, হ্যাঁ কবি করা অত সোজা জিনিস নয়। বিজ্ঞানের কথা, বিজ্ঞান বলতে পারে। বিজ্ঞান প্রথম বৈজ্ঞানিককে, প্রথম যে বৈজ্ঞানিক ছিল, সে বৈজ্ঞানিক এমন একটা জিনিস আবিষ্কার করেছিল, লন্ডনের জেলে সারা জীবন ভরা ছিল। সেই বৈজ্ঞানিকটার নাম কি বলতে পারবি? বলিস, কত বড় বাপের বিটি দেখব। বিজ্ঞানের 3টে থিওরি আছে, যারা সায়েন্সের ছাত্র তারা জানেন। 3টে থিওরি আছে, নিউটন, প্রোটন আর ইলেকট্রন। যারা বিজ্ঞানের ছাত্র আছে জানেন, নিউটন, প্রোটন আর ইলেকট্রন। এই 3টেকে নিয়ে 167টা সূত্র হয়েছে। এই 3টে সূত্র কিভাবে হইল তোমাকে বুঝিয়ে দিতে, আমি গানে সব পয়সা কটা তোকে দিয়ে দেবো। তামসা করতে এসো না, তুমি চেনো না। ওরে না জেনে যা তো সাপের মাথায় পাতা পায় না। ওরে না জেনে যা সাপের মাথায় পাচা পায়ো না। ওরে না জেনে যা সাপের মাথায় পাচা পায়ো না। ওরে না জেনে যা সাপের মাথায় পাচা পায়ো না। ওরে না জেনে যা সাপের মাথায় পাচা পায়ো না। ওরে না জেনে যা সাপের মাথায় পাচা পায়ো না। যদি হল হলে সাপ হয়, কামড়ালে বিষ লাগবে না। ঢোঁড় সাপ হলে যদি গোকুর সাপ হয়, খরিশ সাপ হয়, আলান সাপ হয়, এটা খরিশ সাপের বাচ্চা। এক ছবল দিলে কোনো উপায় নাই। ওরে না জেনে যা সাপের মাথায় পাতা পায়ো না। ওরে পাচা পায়ো না। ওরে পাচা পায়ো না। ওরে পাচা পায়ো না। ওরে পাচা পায়ো না। না জেনে যা সাপের মাথায় পাচা পায়ো না। ওরে না জেনে যা সাপের মাথায় পাচা পায়ো না। আজ কৃষ্ণের নামে কলঙ্ক দিচ্ছে। বলছে ভাগনা গেল গাই দোয়াইতে, মামি যাই বাছুর ধরিতে, গাইয়ের মাঠে দুধ না পেয়ে মামিকে দোহাই, নাকি বলিস? ঠিকই বলছে। মানুষও কর দেখি, ওর কি মানা আছে বল দেখিনি? তা তুই জানিস না। হ্যাঁ,
ওরে কৃষ্ণের নামে যতই কলঙ্ক দিবি দেখ, লোকে হরে কৃষ্ণ রামই বলবে। হ্যাঁ বলবে কিনা বলুন? কেউ বলবে না শতাব্দীর নাম বল, উত্তম কুমারের নাম বল, প্রসেনজিতের নাম বল, সকালবেলা কেউ বলবে না। সবাই সে হরে কৃষ্ণ রাম বলবে। ওরে বাগানে গোলাপ ফুল ফুটে আছে, পাবড়িতে কালি লাগিয়ে দেন, নদীর বালি ছিটিয়ে দেন, তবুও দেখবেন ভ্রমর আসবে। এই গোলাপ ফুলে দিলে কালি কিংবা দিলে নদীর বালি, ওরে গোলাপ ফুলে দিলে কালে, ওরে কিংবা দিলে নদীর বালে। ওরে তবু ছুটে আসে অলি মানা মানে না। ওরে না জেনে যা সাপের মাথায় পাতা পায়ো না, ওরে না জেনে যা সাপের মাথায় পাতা পায়ো না, ওরে না জেনে যা সাপের মাথায় পাতা পায়ো না। এই, গঙ্গা তো 7টা ছেলেকে জলে ফেলে দিয়েছে, তাহলে মা গঙ্গা তো পাপি রে। আর সেই গঙ্গাতে সবাই চান করতে যায়। তুই আর কাজ করিস কেন? হ্যাঁ, তুই পলিথিনের প্যাকেটে পায়খানা ভরে গঙ্গা জল ফেলে দিস, যেখানে চান করছে সবাই। গঙ্গার জল অপবিত্র হবে? এই গঙ্গায় দিলে আবর্জনা, তবু গঙ্গার মান যাবে না। ওরে গঙ্গায় দিলে আবর্জনা, তবু গঙ্গার মান যাবে না। ওরে সেই জলে হয় দেবার সোনা সোনরে তালকানা। ওরে না জেনে যা সাপের মাথায় পাছা পায়ো না, ওরে না জেনে যা সাপের মাথায় পাছা পায়ো না, ওরে না জেনে যা সাপের মাথায় পাছা পায়ো না। আলবার্ট স্টাইন বলেছেন, পোয়েট ওয়ার্শিপ দি বিউটিফুল। কবিরা হবে, যারা কবিয়াল হবে সে হবে সুন্দরের উপাসক। তোরের উপাসন ও নো 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 রে। ভাইবা শুনে যান, ভাগনা গায়ে জয় দিয়ে গিয়েছে আর রাধারানী বাছুর ধরতে গিয়েছে। গায়ে দর বলি, গায়ে ধরতে গিয়েছে, কেড়ে নিয়ে গায়ে দয়েছে আর বাছুর ধরেছে রাধারানী। তো রাধা কৃষ্ণ দুজনে তো কথা হয়েছে, আমি যদি গায়ে না দই তাহলে গায়ে আর দবে কে? আমার মতন দুধ কে দইতে পারবে? রাধারানী বলছে, আমি যদি বাছুর না ধরি তোমার দুধ এক ফোঁটা বেরিয়ে যাবে না। দুজনে তো তর্ক লেগেছে। রাধারানী বাছুর ধরতো আর গায়ের পিঠে হাত দিয়ে থাকতো, হাতটাকে তুলে নিয়েছে, দিয়ে হচ্ছে এবার টানো তো, বাঁধ টানছে আর এক ফোঁটা দুধ বেরিয়ে না। আবার যেই হাত চাপাইছে গড় 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 করে দুধ বেরিয়েছে। তখন কৃষ্ণ বলছি, তোমার চরণের দোহাই, ওই দোহাই নয় দোহাই, যার জন্য চরণের সেদিন দোহাই দিয়েছিল, বলেছিল সরগরল খণ্ডনম মমো শিরসি মুন্ডনম দেহি পদবল্লভ মুদারম। হে রাধারানী, তোমার চরণে যুগলে দাও না মাথে, চরণে যুগলে দাও না মাথে, চরণে যুগলে দাও না মাথে, চরণে যুগলে দাও না মাথে। আমি নাম বিলাবো পথে পথে। চরণে যুগলে দাও না মাথে। তুমি খিস্তি করো না, তুমি আমাকে বলো যে আমি বুঝতেই পারি না। বুঝতে পারি না, 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 রা, 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 না, না। আমার কাছে বলো না, বুঝতে পারি না, ওরে আমার কাছে বলো না, বুঝতে পারি না। আবার আরো অনেক কথাই আছে, শোনো। ও দিলে না দেবে না দেরে না না, তোমায় বলে যাই গো। আরে ও দিলে না দেরে না, দিলে না, দিলে না। বলে মহাভারতে ধর্ম নাই ভাই, দিলে না দেরে না, দেরে না না। কত মানুষ মরেছে রে। ও দিলে না দেরে না, দেরে না, দিলে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতেই ভারতভ্যুত্থানম ধর্মস্য তদমদং শিরমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপন্নাথায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে ধর্ম স্থাপন করার জন্যে, অধর্মকে বিনাশ করার জন্যেই আজ কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে। অনেক লোক মারা গিয়েছে, কিন্তু একটাও লোক মরে নাই। আমি একটি করে প্রমাণ দিচ্ছি। একটি প্রমাণ দিচ্ছি, অভিমন্যু অর্থাৎ অর্জুনের ছেলে সুভদ্রার গর্ভে অভিমন্যু যখন মারা যায়, অভিমন্যু স্ত্রী উত্তরা তখন গর্ভবতী। উত্তরা কাঁদছে আর কৃষ্ণের কাছে গিয়ে কাঁদছে আর বলছে, মামা গো, তোমার ভাগিনাকে বাঁচিয়ে দাও। মামা যার হয় ভগবান, ভাগিনে তার কালে মরে।
ধরে আর ছাড়ে না উত্তরা। বলছে মামা বাঁচিয়ে দাও, নচেত আমি বাঁচতে পারবো না, কারণ আমার এ ভরা যৌবনের